এত দামি জানে না সকলে বলো মা জানে না সকলে আহা জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হবে সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكري محمد بورنا أعوذ بالله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم وعلى النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটা জবানো বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ওয়া মালাইকাতুহু يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। দুরূদ শরীফটা সবাই পড়তেছেন, আপনাদের কি কষ্ট হয়? জবান পড়ে কষ্ট হয়? আমরা দুরূদ শরীফ পড়ি কার উপরে? আমাদের নবীর উপরে। কথা বলুন ঠিক না বেটি? নবীর উপরে দরুদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসার দরকার আছে কিনা না? যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসা পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত লোকটা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে পারে না। কথা কোন ঠিক না বেটি? কারণ আমি যেহেতু নবীকে ভালোবাসি, আমি একজন ঈমানদার। ঈমানদারের আওয়াজ এত আস্তে হওয়ার কথা নয়। কথা কোন ঠিক না বেটি? এজন্য বলবো দরুদের আওয়াজ একটু মহব্বতে পড়বেন। কারণ মানুষ দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ, কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারতেছি মাহফিলে মনে হয় মানুষ নাই। এটা কি হয়? তাহলে দরুদের আওয়াজ পারবে না কমবে? মহব্বতের সঙ্গে নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোদালি দিয়া গদিয়া মাটির ঘর বানাবে, তাকে বেশে তাই জন্ম ধরে সঙ্গে কেহ না রবে। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবেন পাগল বেশে, আপন নাই রে আমার নূর নবী বিহরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা, জবান বলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একই সাথে লা ইলাহা, লা ইলাহা, বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহু, হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা। আমরার মনের বেদনা আমরা বুঝাইলে কেউ বুঝে না, হাসুলাইলে কেউ শুনি না, বন্ধু শুনাই হাসুলের সঙ্গে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের আওয়াজে সকলে ইসমে জাতের জিকির পড়েন। আল্লাহ 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 আল্লাহ।
বিদানি কালের বন্ধু নবী বিদানি কালের বন্ধু নবী দাঁড়াও আমার সামনে জুলুমের মত কই গেলই তুমি লইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মায়া নবী গো কাদের নবী গো জুলুমের মত কই গেলই তুমি লইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই নবী তুমি বিন সবই অন্ধকার গো নবী তুমি বিন সবই অন্ধকার নবী তোমার মেহমান গুনে আমরা বইরা হইয়াঙ্গার মাশাআল্লাহ নবী তুমি বিন সবই অন্ধকার গো নবী তুমি বিন সবই অন্ধকার নবী তোমার প্রেমার গুনে আমরা বইরা হইয়াঙ্গার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও তো বলামি আমবি নাওলা তোমার কাসিদির জুলুমের মত দিকে লইতাম লইয়ো নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই সবাই লা লা আল সাহবে তবশিলে মোহনের বেতা গোজারি লহনা মেহনা আল সাহবে তবশিলে মোহনের বেতা গোজারি লহনা মেহনা মাশাআল্লাহ বিশ্বঙ্গ জোরো জোরো বিশ্বঙ্গ জোরো জোরো আমার সঙ্গে যন্ত্রণা গো আমার সঙ্গে যন্ত্রণা গো দিলে দিলাম মেহনা কাল সারবে তমসিলে মোহনের বেলা গোজা দিলে দিলাম মেহনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলো তোকে তুমি তোকে তুমি তুমি যে বন্দনা তোকে তুমি তোকে তুমি তুমি যে বন্দনা ওই বন্দনা থাকিতে গেলে মাশাআল্লাহ ওই বন্দনা থাকিতে আমার বড় হইল না গো আমার বড় হইল না গো দিলে না মেহনা আল সাহবে দমশিলে মোহনের বেতা গোজা দিলে না মেহনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা পড়াতে ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফের পক্ষ হইতে আজ অষ্টম বার্ষিক ঐতিহাসিক সঙ্গী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর কামেল মুসলিম কামেল আলহাজ সৈয়দ মুজিবুর রহমান কসমিয়া সাহেব কিবলা মাদ্দাদি বহুল আলিয়া ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফ
সার্বিক ব্যবস্থাপনা যিনি রয়েছে আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি আওলাদের পীর তরিকত রহনুমায়ে শরীয়ত পীর কামে আলহাজ সৈয়দ ইলিয়াসুর রহমান রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জানা ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফের অন্যতম পীর সাহেব কিবলা আমার অত্যন্ত মায়ার মহব্বতের মানুষ সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব কিবলা মাদাজিলুল আলিয়া উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তি হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-ফাহিমি সাহেব কিবলা মাদাজিলুল আলিয়া উপস্থিত আমার পরপর যিনি আজকের মাহফিলে শুভাগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী সুন্নি জামাতের তন্ত্র প্রহরী হযরত মাওলানা আমজাদ হোসেন সরওয়ারি সাহেব কিবলা মাদাজিলুল আলিয়া উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলে সুন্নাত সাহাবায়ে রাসূল প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা পর্দার আলে মুস্তান্নত পরদর্শী আবেদা সালেহা মা ওরেনা সকলকে আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড ডিলিট করে আল্লাহ এবং রাসূলের মহব্বত হৃদয়ের মধ্যে সেভ করে আওলাদের রাসূলের মহব্বত হৃদয়ের মধ্যে সেভ করে ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফের প্রেম আর ভালোবাসা নিয়ে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আমাদের সকলকে আসার বসা আলোচনা শোনার বোঝার সময় এবং সুযোগ প্রদান করে দিয়েছে সেজন্য আমরা সকলের জবান করে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন যেই নবী হলেন সমস্ত নবীগণের নবী যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল আফতাবে নবুওয়াত শাহিনশাহে নিসাম শামসুল হিদায়াত গায়েবের খবর দিনে ওয়ালা হাজির নাজির নবী নূরুন আলা নূর নবী যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন সৃষ্টি করতেন না ওই নবীর উম্মত বানিয়ে আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন এতে কি আমরা সকলে খুশি না বেজা যেহেতু মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী কথা বলুন ঠিক না বেটা যেহেতু মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি মিলাদ মানে আমার নবীর শুভাগমন যেই দিন আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে শুভাগমন করেছেন এই দিনটা হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আজকের এই কান্দুরা দরবার শরীফের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়েছে এই জন্য নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই নবীর উম্মত হতে আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজা আর জবান বলে বলুন খুশি না বেজা কারা কারা খুশি দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও জোরে জোরে মহব্বত জিন্দাবাদ জিন্দাবাদ শুভেচ্ছা স্বাগত জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলি মারহাবা ভাইরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে আমাদের জীবন ধন্য কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় আমার নবীর উম্মত যারা কিয়ামত পর্যন্ত হবে সমস্ত উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কারণ আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর যারা উম্মত হবে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন আল্লাহর ওয়াজুল উলামায়ে কেরামগণ আমরা বয়ান করি কথা কোন ঠিক না বেঠিক এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দায়িত্ব প্রদান করলাম। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পজিশন, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, সম্মান আরো বেশি বৃদ্ধি করে দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর বলুন ঠিক না বেঠিক? এজন্য পৃথিবীর জমিনের মধ্যে যারা দায়িত্ব পালন করার মতো করেছে, যেমন সাহাবায়ে কেরামগণের দিকে তাকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছেন বিদায় আমার নবী তার উপাধি দিয়েছেন আবু বকর সিদ্দিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছেন বিদায় আমার নবী তার উপাধি দিয়েছেন ফারুক আযম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছেন বিদায় আমার নবীর দুইটা নূরের কন্যাকে বিবাহের মাধ্যমে আমার নবী তার সম্মান বাড়িয়ে দিয়ে বলেছেন উসমান জিন নুরাইন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ এবং আমার নবী যারা পৃথিবীর জমিনের মধ্যে দায়িত্ব পালন করেছেন, তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বর্তমানেও যারা দুনিয়াতে যাদের যার যার অবস্থান থেকে যারা দায়িত্ব পালন করবে, তাদের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। কথা কোন ঠিক না বেঠিক? যেমন ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফের পক্ষ থেকে আজকের ঈদ মিলাদুন নবীর মাহফিল, এটা একটা বিশাল একটা দায়িত্ব। কথা কোন ঠিক না বেঠিক? এর সার্বিক ব্যবস্থাপনা যিনি রয়েছেন আমার অত্যন্ত মায়ার মহব্বতের মানুষ সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ সন্তানের রুহানি পিতা উনি। কথা কোন ঠিক না বেঠিক? এটাও একটা দায়িত্ব। এটা হলো তাওহীদ রিসালাতের প্রচার প্রসার করা। কথা বলুন ঠিক না বেঠিক? এই দায়িত্ব যেহেতু ওনারা পালন করতেছে, আমাদেরকে সবাই আমরা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার দরকার আছে কিনা? না জবান করে আছে কিনা? না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই দুনিয়াতে বানাই না, আমাদেরকে এমনিতেই সৃষ্টি করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ওই রব্বুল আলামিনের কাজের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? তাইলে ওই রব্বুল আলামিনের কাজ আমরা করতে চাই কি চাই না? হুজুর কি কাজ? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুইটা জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান জাতি। এই দুইটা জাতিকে একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই ইবাদত আমরা চাই কি চাই না? এটা হলো প্রধান দায়িত্ব। ইবাদত বندگির মধ্যে সবচাইতে বড় যে ইবাদত, এই ইবাদতের নাম হলো নামাজ। এই ইবাদত আমরা করতে চাই কি চাই না? গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমি রব্বুল আলামিনের ইবাদত বندگির জন্য। এখন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদতের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگি করতে হবে। নাম্বার 1 হইল ইবাদতের মধ্যে আমার আল্লাহর সালাত কায়েম করা। আপনি নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু নামাজ পড়ার জন্যই বানিয়েছেন, এই জন্যই আমাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়া হইল আল্লাহর ইবাদত। আমাদেরকে রোজা রাখতে হবে, রোজা রাখা হইল আল্লাহর ইবাদত। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করতে হবে, এটা হলো আল্লাহর ইবাদত। যাকাত দিতে হবে। ও যুবক ভাইরা গো, এই ইবাদত বندگি যারা দুনিয়ার জমিনের মধ্যে পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্বগুলো যারা নিজেরা পালন করবে, মানুষগুলোকে পালন করার দিকেই তাগিদ প্রদান করবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ আরো বেশি বাড়াইয়া দেব। চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয়, আমার আল্লাহ 82 বার কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ। এই ইমানদারের দল, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল
আলামিন পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত হইল মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই মানুষগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ভাগে বিভক্ত করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনটা সূরা নাযিল করে দিয়েছেন। একটা সূরা হইল সূরাতুল কাফিরুন, আরেকটা সূরা হইল সূরাতুল মুনাফিকুন, আরেকটা সূরা হইল সূরাতুল মুমিনুন। মানুষ পৃথিবীর জমিনে তিন ভাগে বিভক্ত, হয় আপনি কাফের, না হয় আপনি মুনাফিক, না হয় আপনি মুমিন। এই তিন শ্রেণীর তাইকা যেই কোনো একটা শ্রেণীর মধ্যে আপনি আছেন। আমার যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসি এরাই হইল ঈমানদার। ঈমানদারদেরকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা আজিরারি, ও যুবকের দল, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল আকিমুস সালাহ। আমার আল্লাহ কাফেরকে বলেন না, আমার আল্লাহ মুনাফিককে বলেন না, আমার আল্লাহ মুশরিককে বলেন না, আমার আল্লাহ বেঈমান নাফরমানদেরকে বলেন না, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাইকা বলতেছেন হে ঈমানদারের দল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যুবক ভাই, আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করতে হবে। আপনি যদি ব্যক্তিগতভাবে, আমার আল্লাহ কিন্তু পার্সোনাল ভাবে বলেন নাই নামাজ পড়ো, আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করবো। ও যুবকের দল, ওই এখন যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ গো কেমনে আমরা নামাজ কায়েম করব, নামাজ কায়েম করার মানে কি? আপনি যদি তাহকিক করেন, আপনি যদি রিসার্চ করেন, আপনি যদি গবেষণা করেন, উত্তর পেয়ে যাইবেন। নামাজ কায়েম করার অর্থ হইল নিজে নামাজ পড়তে হবে, আপনার ছেলে নামাজ পড়তে হবে, আপনার মেয়ে নামাজ পড়তে হবে, আপনার বাবা নামাজ পড়তে হবে, আপনার মা নামাজ পড়তে হবে। সবাই মিলেমিশে ওই যে আল্লাহ বলেছেন উ আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দায়িত্বটা সবাই মিলেমিশে পালন করার নাম হইল নামাজ কায়েম করা। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জবান করে বলুন চাই কি চাই না? নামাজ কি সাপ্তাহিক নামাজ পড়লে হবে নাকি 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? ও যুবকের দলেরা গো, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আগে কিন্তু আপনাকে ঈমানদার হইতে হবে। কারণ আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমার নবী নাইকা বলে জগতের মানুষরি, ও জগতের মানুষ শুনি নাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ হইল 5টা। 1 নাম্বার হইল কালিমা, এরপরে না নামাজ রোজা হজ যাকাত, তাইলে 1 নাম্বার হইল কালিমা। কালিমাটা হইল সবার ঈমান। এই কালিমার মধ্যে 2টা জিনিস মওজুদ আছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা মুখে এবং অন্তরের মধ্যে যারা ধারণ করবে গো, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিটা আর মুনাফিক থাকে না, মুশরিক থাকে না, কাফের থাকে না, ওই ব্যক্তিটা হয়ে যায় ঈমানদার। ওই ব্যক্তিটা যখন ঈমানদার হইয়া যায়রি, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি নামাজ পড়ো, ওই নামাজটা তোমার দ্বারা কাজ হবে। এখন ঈমানদার, ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। এখন জানতে হবে ঈমান কি জিনিস, ঈমান কারে কয়, ঈমান কি? ও দুনিয়ার মুসলমানের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন আল্লাহ লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। আমার নবী বলতেছেন ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না? আমার নবী নাই কেবল ওই ব্যক্তি ঈমানদার না,
অন্তরের মধ্যে আমার নবীর প্রেম নাই গো। ও জগতের ইমানদার মুসলমান, আপনি যদি ইমানদার হইতে হয় নিজের জীবনের চাইতেও আরো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরামগণ, কিভাবে সাহাবায়ে কেরামগণ আমার নবীকে ভালোবাসছেন। সাহাবীদের জিন্দেগির দিকে একটু তাকান না। আমার নবী এই জন্য সাহাবায়ে কেরামগণ সম্পর্কে বলেছেন, আসহাবি কুল্লুহুম কান্নুজুমি বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। আমার নবী এর পরে বলতেছেন, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যেই ব্যক্তি একজন সাহাবীর অনুসরণ করবে গো, আমার নবী বলতেছেন ইক্তাদাইতুম, যে একজন সাহাবীর ইক্তেদা করবে, অনুসরণ করবে, আমার নবী ডাইকা বলে ইহতাদাইতুম, ওই ব্যক্তিটাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবে। তাইলে সাহাবীদের রঙে রঙিন হওয়ার দরকার আছে কিনা নাই? আর জবান বলে বলুন, দরকার আছে কিনা নাই? সাহাবীদের মধ্যে আপনারা জানেন, সাহাবীদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন জানেননি? আমার নবীর দরবারে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিল। দুঃখের সময় যেই মানুষটা কাছে পাওয়া যায়, এই মানুষটাই হলো আসল মানুষ। কথা কোন ঠিক না? আপনার বিপদের সময় আপনার পাশে যে ব্যক্তিটাকে পাওয়া যাবে, ওই ব্যক্তিটা হলো আসল ব্যক্তি। কথা বলুন, ঠিক না? আমার নবী যখন ইসলামের দাওয়াত দিবে সর্বপ্রথম একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবী আবু বকরের মাধ্যমে ইসলামের দাওয়াত দিতে সহজ হয়ে গিয়েছিল। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সুখের সময় অনেক মানুষ কাছে থাকে, সুখের সময় মানুষ আছে না? কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী। আপনার সময় ভালো, আপনার অবস্থান ভালো, আপনার পরিবেশ ভালো, আপনার সবকিছু ভালো, এই সময় দেখবেন আপনার পিছনে পিছনে লোক আয়া গাডার গাডার করবো, দোস্ত তোমার আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক মায়া করি, তোমাকে আমি অনেক মহব্বত করি। কথা ঠিক না? সমাজের নেতৃত্ব স্থানীয় যারা যারা আছে, এর যখন দেখবেন একজন মানুষের পিছনে 5,000 10,000 20,000 লোক ঘোরাফেরা করে, তখন দেখবেন এর সবাই দাম দেয়। কথা ঠিক না? মানে সুখের সময় কথা ঠিক না? টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, লাঠি আছে, এই জন্য অনেক মানুষ কিছু মানুষকে মূল্যায়ন করে, দাম দেয়। এটা কিন্তু এমনি তো সে সুখী, এরপরে ওনার পিছনে সবাই মূল্যায়ন করে। আসলে সেটা কিন্তু ঠিক নয়। সব সময় যাচাই বাছাই করবেন, দুঃখের সময় আপনার পাশে কে থাকে, এই হলো আসল মানুষ। আর বিপদে বললে বন্ধু শ্রীনন্দা, ঠিক না? বিপদ বললে আসল নকল যাচাই বাছাই করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনিতে আমার নবী ইসলামের প্রথম খলিফা রাশিদদের মধ্যে আমার নবী প্রথম খলিফা এমনিতে ঘোষণা দেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান আছে কিনা না? আর জবানগুলো আছে কিনা না? আপনাদের কি কষ্ট হইতেছে? একটু সাউন্ড দিয়ে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? সাহাবায়ে কেরামগণকে ভালোবাসি কি বাসি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যুবক এমনিতেই গ্রহণ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়িক মানুষ। আবু বকর সিদ্দিক ব্যবসার কাজে মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে গেছে। সিরিয়াতে যাওয়ার পর আবু বকর সিদ্দিক ব্যবসার কাজে লেট হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। রাত্র যখন হয়ে গেছে, এখন চিন্তা করতেছে এই গভীর রাত্রিতে রাস্তাটা নিরাপদ না, যদি রাস্তা দিয়ে যাই তাহলে চুর ডাকাতের ভয় আছে কিনা? আসেনি? আমরা এলাকার মধ্যে অনেক রাস্তাঘাট আছে না, বেশি ভালো না। কথা কথা কেন? সব রাস্তা কিন্তু ভালো না। রাত 12টা একটা করে রাস্তাতে গেলে 3 নাম্বার দাও, গাড়ো ফালা এবং বাতিদের মধ্যে যা আছে সব দেয়। বাইর হো, একটা ড্যাগার কলার মধ্যে ধরে যা আছে সব বাইর কর। এরাও তো মানুষ। কে রে, তোরা নাকি আল্লাহ হাত দিছে, পাও দিছে, এমনিতে খাইবার লেগে নাকি দরখাস্ত করে খাইতে পারছ না? কথা বলতে গেলে কি এই মানুষগুলো বেশি ভালো
না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে, সকল বলুন আমিন। আবু বকর সিদ্দিক চিন্তা করলো না, রাতটা যাওয়া ঠিক হবে না, আগামীকাল সকালবেলা দিনের বেলা যাব। এই কথা চিন্তা করে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে উনি কি করলেন, ঘুমিয়ে পড়লেন সিরিয়াতে। উনি ঘুমন্ত অবস্থায় গভীর রাত্র যখন হয়ে গেছে, ইন্টিমেট টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে কি আসমান থেকে ওই চন্দ্র এবং সূর্য এসে আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে আরো জোরে বল, আরো জোরে বল সুবহানাল্লাহ। সবাই নারায়ে তাকবীর, আল্লাহ দেনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, সকলে বলি মারহাবা। আওলাদে রাসূল কোন আসছে, আমরা খুশি না বেজার? আর জবান করে বলুন খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? ও যুবক ভাইরা, আমি যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আস্তে আস্তে রাত্র গভীর হয়ে গেছে, উনি ঘুমায়া গেছে গো। ঘুমন্ত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখতেছেন আকাশের চন্দ্র এবং সূর্য আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে পইরা গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এই স্বপ্নটা উনি দেখেছেন, এই মুহূর্তের মধ্যে ওনার পাশে ছিল একটা চাদর। এই চাদরটা লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই চন্দ্র এবং সূর্যটাকে এইভাবে উনি লুকাইয়া রাইখা দিছে। আস্তে আস্তে দেখা যায় রাতের অন্ধকার দূর হয়ে যাইতেছে। কিছুক্ষণ পর যখন ওই সব ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে গো, এই মুহূর্তের মধ্যে উনি ভাবতেছেন, হায় হায়, জীবনে আমি কত স্বপ্ন দেখলাম, কিন্তু এত সুন্দর স্বপ্ন তো আমি দেখি নাই। এই চন্দ্র এবং সূর্য আমার বুকের মধ্যে কেন আসলো, কিভাবে আসলো, কি জন্য আসলো গো? নিশ্চয়ই এই স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন নয়। এই স্বপ্নটার কথা চিন্তা কইরা আবু বকরের দুই চোখে আর ঘুম আসে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর জবান করে বলি সুবহানাল্লাহ। স্বপ্নটা তিন প্রকার। কয় প্রকার? আর জবান করুন, কয় প্রকার? মানুষ অনুযায়ী আপনারা কথা বলে কেন প্রশ্ন গেছে নাকি? একটু সাউন্ড দিয়ে, সাউন্ড দিলে বুঝুন না আপনারা সজাগ আছেন। আর নইলে বুঝুন 10টার সময় কি ঘুমাই গেছেন। সাউন্ড দিছে তো সারা রাত অর্ধরাত তো থাকতেই পারে নাকি রাখবেন আপনারা? তো সাউন্ড দিলে বুঝুন না আপনারা ঠিক আছে। সাউন্ড দিয়ে সকলে বলি মারহাবা। স্বপ্নটা কয় প্রকার? এখন আমরা দেখতে পেলাম আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন 2 নম্বর ইউনিয়নের জন্ম চেয়ারম্যান জনাব আপন মিয়া সাহেব। সকলে বলি মারহাবা। আমি আপনাদেরকে বলছি, যারা মাহফিলের পরিবেশটা বাদ দিয়ে, জায়গা কিন্তু আছে, জায়গা কিন্তু রয়েছে অনেক, কথা কোন ঠিক না বেঠি? পিছনে জায়গা আছে, সামনেও আপনারা একটু আসতে পারবেন। যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের পরিবেশটা একটু সুন্দর করে, সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশ্বা হুজুরের অনুমতিক্রমে আমি বলছি, আপনারা সবাই সুন্দর করে মাহফিলের পরিবেশটা সুন্দর করেন। যার যার অবস্থানে আপনারা সবাই সুন্দর করে বসে যান। বাহিরে কিন্তু অনেক মানুষ আছে, সবাই আসলে কিন্তু জায়গা হবে না। এজন্য আমি বলবো সবাই সুন্দর করে মাহফিলের মধ্যে সুন্দর একটা জি জি দরবারের পক্ষ থেকে, যেহেতু সামাজিক একটা ব্যাপার স্যাপার আছে, করোনা ভাইরাসের পরিস্থিতি এখন বর্তমানে অবস্থান করতেছে আমাদের মধ্যে, এজন্য আমি বলবো সবাই বসে পড়েন। আর সবার কাছে আমাদের ঐতিহ্যবাহী কান্দর দরবার শরীফের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হবে। আপনারা যার যার জায়গাতে বসে যান, আপনাদের কাছে মাস্ক পৌঁছে যাবে। আপনারা নিজ দায়িত্বে এটাকে গ্রহণ করে নেবেন, উঠা বসা করবেন না, আপনাদের কাছে পৌঁছে যাবে। কেউ নড়াচড়া করবেন না। শুধু বলবো আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনের ভাইরা, মাহফিলের পরিবেশটা এখন আমি সুন্দর করতে পারি নাই, এই জন্য আউটলাইনে কথা বলতেছি। আপনারা সবাই বসে যান, বসে যান, সবাই মহব্বতে যার যার জায়গাতে বসে যান। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা, আমার প্রাণ। আহা ভুলে যেতে
যেতে চাইলে ভোলা যায় না মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে মদিনা স্মৃতি গুলো ভাবি বারে বার তবে যাব মদিনায় রোজা তোমার হায় হায় মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার তবে যাব মদিনায় রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায়া মহব্বতের সাথে সকলে বলেন আল্লাহু আকবার আরো জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ যুবক ও মুরব্বি বাবাজিরা গো এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের ঘুমটা ভাঙা গেল যখন উনি জাগ্রত হইয়া গেছে ওই মুহূর্তের মধ্যে উনি বুঝতে পারিলেন আমি যে স্বপ্ন দেখলাম এটা কোনো সাধারণ স্বপ্ন না আবু বকরের অন্তরের মধ্যে কি জানি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গিয়েছে কি জানি একটা প্রেম মহব্বত উনার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে আমার আশিকের জাকিরের মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো আবু বকরের দুই চোখের মধ্যে আর ঘুম আসে না আস্তে আস্তে যখন রাতটা চলে গেছে সকাল যখন হইয়া গেছে এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে যাদের কাছে গেলে স্বপ্নের তাবির জানা যায় চিল্লায়া বলেন আল্লাহু আকবার সবাই স্বপ্নের সঠিক বিশ্লেষণ জানে না ও দুনিয়ার মানুষ স্বপ্নের তাবির জানার জন্য যিনি স্বপ্নের তাবির বুঝে ওনার কাছে যাইতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন কোন জায়গার মধ্যে গেলে স্বপ্নের তাবির জানা যায় আগের দিনের খ্রিস্টান পাদ্রীরা স্বপ্নের ব্যাখ্যা দিয়া দিত যুবকের দল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেলেন গিয়ে নাইকা বলে পাদ্রী গো ও পাদ্রী গাও আমি আপনার কাছে আসছি লোকেরা বলে আপনি নাকি স্বপ্নের তাবির বইলা দিতে পারেন বলে হ্যাঁ আমি স্বপ্নের তাবির বইলা দিতে পারি তাইলে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম গো এই স্বপ্নের তাবিরটা আমার বইলা দিন না এবার নাইকা বলতেছেন ঠিক আছে কি স্বপ্ন আপনি দেখিলেন স্বপ্নের কথা বলবেন পরে আগে বলেন আপনার নাম কি আবু বকর নাইকা বলে আমার নাম আবু বকর আপনার বংশ পরিচয় কি উনি নাইকা বলতেছেন বনু হাশিম বংশ বনু হাশিম বংশ আওলাদ রাসূলদের বংশের দাম আছে কিনা নাই বর্তমান কোরবান আছে কিনা নাই কান্দুরা দরবার শরীফ ঐতিহ্যবাহী দরবার শরীফ কান্দুরা দরবার শরীফ আওলাদ রাসূলদের দরবার শরীফ কথা বলুন ঠিক না বেঠে জোরে বলুন ঠিক না বেঠে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ সৈয়দ বংশের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে কথা বলবে তার ইমান তালাক হয়ে যাবে সৈয়দ বংশের উপরে যারা চোখ রাঙিয়ে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে গজব নাযিল করে দেবে কথা বলুন ঠিক না এই জন্য যুবক সব বংশ নবীর সঙ্গে সম্পর্কযুক্ত নয় আওলাদে রাসূলগণের সম্পর্ক নবীর সঙ্গে সম্পর্কযুক্ত চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এই বন্ধুরে ও যুবকের দাদু এই
মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বংশ হইল বনু হাশিম বংশ। এবার ডাইকা বলে, আবু বকর তোমার কাজ কি, তোমার পেশা কি? এবার ডাইকা বলেন, আমি একজন বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়িক মানুষ। এই সিরিয়ার জমিনে আপনি কেন আসিলেন? বলে, ব্যবসার কাজে আমি এই সিরিয়ার জমিনের মধ্যে এসেছি। এবার ডাইকা বলে, ও আবু বকর সিদ্দিক, কি স্বপ্ন আপনি দেখিলেন? এই মুহূর্তের মধ্যে আমাকে কইলা বলেন। এবার ওই লোকটা ডাইকা বলতেছে, আবু বকর তুমি কইলা বলো, কি স্বপ্ন দেখছো? এবার ডাইকা বলে, খ্রিস্টান পাদ্রী রে, গত রাত্রে আমি এমনি স্বপ্ন দেখলাম, আকাশের চন্দ্র সূর্য আইসা আমার বুকের মধ্যে পড়ে গেছে, আমি একটা চাদর দিয়ে আবৃত কইরা রাইকা দিয়েছি। এই মুহূর্তের মধ্যে খ্রিস্টান পাদ্রী আশ্চর্য হয়ে যায়। এবার বুঝতে পারলো গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন সাধারণ মানুষ নয়। চিল্লা সকলে বলেন আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, এই মুহূর্তের মধ্যে আবু বকরকে ডাইকা বলতেছেন, খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে, নামটা যদি আবু বকর হয়, বংশ যদি বনু হাশিম হয়ে থাকে, আপনি যদি বিজনেসম্যান পেশায় হয়ে থাকেন, এই মুহূর্তের মধ্যে শুইনা নেন, এমন একটা স্বপ্ন আপনি দেখিলেন। এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এই স্বপ্নের তাবির হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে মক্কার জমিনের মধ্যে পাঠায়া দিতে গো। ওই নবীর কাছে যে ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই ব্যক্তির নাম হইল তুমি আবু বকর সিদ্দিক। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর জবান বলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই আমার নবীর কাছে যে ব্যক্তি সর্বপ্রথম কালিমা হইরা মুসলমান হইবে, ওই ব্যক্তির নাম হইল তুমি আবু বকর। হে আবু বকর শুইনা নাও গো, এটা হইল চন্দ্রের তাবির, এবার সূর্যের তাবির যাই না নাও। ওই নবী যখন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে খেলাফতের দায়িত্ব প্রদান করবেন, এর মধ্যে 1 নাম্বার যিনারে খেলাফতের দায়িত্ব অর্পণ করা হবে, এই ব্যক্তি হইলা তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেছে, যুবক, ও যুবকের ধরে রাখো। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলতেছেন, আবু বকর যাও যাও, ওই নবীর দরবারের মধ্যে তুমি চইলা যাও। আমার দয়াল নবী, মায়ার নবী, যার জন্য অপেক্ষায় আছে ওই ব্যক্তিটা হইলা তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি আবু বকর গিয়া যে কালিমা পড়িরা মুসলমান হয়ে যাইবা। যেই মাত্র আবু বকর এই কথাটা শুনছে রে বন্ধু, এই মুহূর্তের মধ্যে আবু বকরের অন্তরের মধ্যে এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। নবীকে কিন্তু দেখে নাই, নবীকে এর আগে কিন্তু দেখে নাই, কিন্তু এই কথাটা শোনার পরে আবু বকর অন্তরের মধ্যে এমন ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে, আর ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকতে ইচ্ছে করে না গো, একটা দৌড় মাইরা দিতেছেন। এই মুহূর্তের মধ্যে খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে, আমার কথাটা শুই না যান, একটা গোপন কথা শুই না যান। এবার ডাইকা বলে, ও খ্রিস্টান দলের পাদ্রী, আপনি আবার কি বলতে চান? এমন একটা কথাই আমার শোনাইয়া দিছেন গো, আমার অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা সৃষ্টি হইয়া গেছে। আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাউন্ড নাই, সাউন্ড নাই, আপনার থেকে সাউন্ড নাই। আমি কষ্ট পাইতেছি, আপনারা যদি আমার সাথে তালে তাল মিলেন আমার ভালো লাগবে, আপনারা ভালো লাগবে, বিশ্বাসের খুশি কথা কর, ঠিক না ঠিক? আপনার একটা ইয়া রাসূলুল্লাহ বলে কোন সমস্যা আছে? শিরকের গন্ধ আছে, বেদাত হবে, নাজায়েজ হবে। তাহলে নবীর মহব্বত দিয়ে ইয়া রাসূলুল্লাহর গান গেয়ে গেয়ে নবীকে দেখা দেখা আমরা কবর পর্যন্ত যাইতে চাই কি চাই না? তাহলে মহব্বতে আমার সঙ্গে পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আবার ঘরে নবী তুমি আপন তুমি জীবন তুমি মরণ আবার ঘরে তুমি আপন তুমি মোদের পারির তরি তুমি মোদের পারির তরি তুমি নিদান কোরআনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সিল্লা সকলে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক যখন দৌড় মারার জন্য একটা দৌড় মারার জন্য উনি সিস্টেম করেছেন যুবক এই মুহূর্তের মধ্যে নায়িকা বলে আবু বকর আমার আর একটা গোপন কথা তুমি শুই না নাও কি গোপন কথাই আমাকে বলবেন। এবার নায়িকা বলে আবু বকর রে এই এলাকার মানুষ সবাই জানে আমি খ্রিস্টান এই এলাকার মানুষ সবাই জানে আমি অমুসলিম এই এলাকার মানুষ সবাই জানে আমি অন্য ধর্মের লোক এই আবু বকর শুই না নাও সবাই জানে আমি খ্রিস্টান সবাই জানে আমি অন্য ধর্মের কিন্তু আমি ইনজিল কিতাব রিসার্চ করেছি আমি তাওরাত কিতাব রিসার্চ কইরা গবেষণা কইরা দেখলাম একটাই মাত্র নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে যারা দুনিয়ার জমিনে চলবে আমার আল্লাহ তাকে জান্নাত দান কইরা দিবে। আল্লাহু আকবার। নবীর উম্মত হইলে দাম আছে কিনা নাই কম না বেশি তাওরাত ইনজিল রিসার্চ করে আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সম্মান বাড়াইয়া দিয়েছে কেউ জানে না ওই নবীর কালিমা পড়ে রে আবু বকর আমি আগে মুসলমান হইয়া রইছি ওই নবীর কাছে যখন তুমি যাইবাই আমার পক্ষ থেকে ওই নবীর কাছে সালাম জানাইয়া দিবাই চিল্লা সকলে বলেন আল্লাহু আকবার। হে আমার বন্ধুরি ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে দৌড় মারলেন দৌড়তে শেষ পর্যন্ত যখন মক্কায় গিয়ে পৌঁছে গেলেন আমার নবীকে তালাশ করতেছেন সুবহানাল্লাহ। এতদিন স্বপ্ন দেখার পরে আবু বকরের অন্তরের মধ্যে এমন একটা প্রেম এমন একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে এর আগে প্রেমটা ছিল না সুবহানাল্লাহ। আর খ্রিস্টান পাদ্রীর কাছে আরো জানার পরে আরো ভালোবাসা বেশি বাড়ছে সুবহানাল্লাহ। কথা কয় এই ভালোবাসা কি আসল না নকল? আমাদের দেশে ভালোবাসা আছে কিনা না? আমাদের দেশে ভালোবাসা বিভৎস হচ্ছে কথা বলুন ঠিক না দেখা এই যুবক এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে মন এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে যে ভালোবাসার বিনিময়ে দয়াল নবী চেহারা মোবারক দেখা কবরে যাওয়া যায় এইরকম প্রেম ভালোবাসার দরকার আছে কিনা নয় হাত তোলা বলুন দরকার আছে কিনা নয় হাত নামা একটা হচ্ছে 1 নম্বর ভালোবাসা আর একটা হচ্ছে 2 নম্বর ভালোবাসা একটু পার্থক্যটা বুঝাই দে কষ্ট হবে ছেলে ভালোবাসে একটা মেয়েকে এই আপনারা যারা এইদিকে দাঁড়িয়েছে আমি পূর্ব দিকে রাস্তা বন্ধ রেখা ওই দিকে রাস্তা খোলা আছে এদিকে বিনা করে ওই দিকে চলে আসেন দক্ষিণ দিকে রাস্তা চলে আসেন। আপনারা পরিবেশটা আমি ঠিক করতে পারতেছি না এখনো আমার কথাটা শুনে আমাকে আলোচনা করার সুযোগ দেন এজন্য আমি আপনাদেরকে বলবো ওই দিক বন্ধ করে ওই দক্ষিণ দিকে চলে যান। আল্লাহুম্মা এদিকে তো এমনি জায়গা নাই এরপরে বোঝে না এদিকে রাস্তাটা বন্ধ করে দিব
বিশেষ বিশেষ ব্যক্তি যারা আছে এরা এদিকে আসবে, আপনারা এদিকে আইসেন না। আর ওই রাস্তা, ওই দক্ষিণ দিকে রাস্তাগুলো আছে, আপনারা ওইদিকে চলে আসেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, ভলান্টিয়ার বাহিনীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বিশেষ ব্যক্তি যারা আছে এদেরকে ওই দিক দিয়ে ঢুকাইবেন, পূর্ব দিক দিয়া। এছাড়া যত পাবলিক আছে আমার সুন্নি ভাইয়েরা, ওই এদেরকে আপনারা ওই দক্ষিণ দিকে রাস্তাটা খুলে দেন, এদেরকে দেখাই দেন ওই দিকে আসতে। এদিকে আর জায়গা হচ্ছে না, মানুষ যাইতে পারে না, এজন্য আমি বলবো আপনারা দক্ষিণ দিকে চলে যান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার মুর্শিদার নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার মুর্শিদার নয়নে, ওয়াসিম ওয়াসিম কইরা আমার মুর্শিদার নয়নে, আমারে বলি বাবা মুর্শিদ কে বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার বহু মাসনা লইয়া গে, আমারে বলি বাবা ওয়াসিম শাহ কে বলে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো, লোক সমাজের যে যাই বলো সারে বহনা প্রেম জীবনে, আমারে বলি বাবা মুর্শিদ কে বলে মাশাআল্লাহ। ভালোবাসে সে তারে বলে না, প্রেমিক করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেমিক মরে না মাশাআল্লাহ। যে যাহারে মন দিয়াছে সে তাহারে বলে না, প্রেমিক করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেমিক মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলো। প্রেম হাসায় প্রেম কাহাদাই রে দুনিয়া প্রেমের পাওনা, মুর্শিদের প্রেমে আমরা হইলাম রে দিওয়ানা, ওয়াসিমের প্রেমে আমরা হইলাম রে দিওয়ানা, প্রেমে করিয়া প্রেমিক বলে গো দয়াল, প্রেমে তো মরে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কিনা নাই? একটা হইল হাকিকতের এক নম্বর ভালোবাসা, আরেকটা হইল দুই নম্বর ভালোবাসা। কথা বলুন ঠিক না বেঠা? মনে করেন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিরকম ভালোবাসা আছে কিনা? এই কলেজে যায় ভালোবাসা করতে, ভালোবাসা করতে 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 এর জিগায় তুই এই পর্যন্ত দুষ্ট কয়টা পিরিত করছিস? 10টা। তাহলে এর পিরিতের কোনো এখন এক নম্বর কোনটা দুই নম্বর কোনটা আর চিনবাইনি বলছে? এর পিরিত করছে 10টা, এ প্রেম করছে 10টা কলেজের মধ্যে গিয়া। তাহলে বুঝেন কি, এর যদি হাকিকতে একটা ভালো মানুষ হইতো, আচ্ছা না প্রেম ধরে নিত কলেজ জীবনে, ছাত্র জীবনে, তাহলে একটা করতো। কথা বল ঠিক না? এর ভালোবাসা বোঝা যায় নাই? কথা বল ঠিক না? ঠিক। এর ভালোবাসা দুই নম্বর। এক নম্বর যারা ভালোবাসে
ভালোবাসবে একটা মেয়ের জন্য প্রয়োজনে সে এই মেয়েটার জন্য সারা জীবন অপেক্ষা করবে। কথা বলুন ঠিক না বেশি? আমি বলতে চেয়েছিলাম যারা হাকিকতে আমার নবীকে ভালোবাসার মতো ভালোবাসবে, আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত নবীজির চেহারা ভালো তা দেখবে তুই নইলে তার ঘুম আসবে না। কথা বলুন ঠিক না বেশি? কারণ এই ভালোবাসার মধ্যে কোনো বেজাল নাই, এই ভালোবাসার মধ্যে কোনো বেজাল। আর 2 নম্বর ভালোবাসা যারা করে, 1 নম্বর ভালোবাসা যারা করে, দেখবেন 1 নম্বর যারা আমার নবীকে ভালোবাসছে তারা জীবনে কইতো না আমার 1 নম্বর যারা নবীকে ভালোবাসে, হাকিকতে আমার নবীকে যারা পূর্ণাঙ্গরূপে ভালোবাসে তারা জীবনে কোনোদিন বলবে না নবী আমাদের মতো সাধারণ। 2 নম্বর ভালোবাসা যারা করে, বুঝাইছি? 2 নম্বর যারা নবীকে ভালোবাসবো তারা কইব নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী নূর না, নবী গায়েব জানে না, নবী হাজের নাজের না। এই 2 নম্বর যারা ভালোবাসবে তারা এই কথাগুলো কইব। আর যারা 1 নম্বর ভালোবাসবো তারা কোরআন রিসার্চ করবে, গবেষণা করবে, কোরআন হাদিস ইসমা কিয়াস কুজ্জা নবীর শানগুলো বের করবে। আর যারা 2 নম্বর ভালোবাসবে এই কোরআন হাদিস কুজ্জা দেখবো কোন আর নবীজিরে মারির বানালে না। ঠিক না বেঠে? আর জবান খুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন উতুল্লি পাবাদিকে জানেন যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে, রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করবে, তার জন্মের মধ্যে বেজার আছে। হাত খুলে বলুন ঠিক না বেঠে? সকল বলি মারহাবা। দেখেন আমাদের করে প্রেম গেছে, নবীকে তালাশ করতেছেন, পায় না অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা সৃষ্টি হয়ে গেছে। জজবায় কোথায় শেষ পর্যন্ত আমার নবীকে তালাশ করে বের করলেন। আমার নবীর চেহারা মুবারকের বরাবর চলে গেলেন। যেই মাত্র নবীজির পাশাপাশি যাইতেছেন আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে আমার জীবনে কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারা আমি আবু বকর আর জিন্দেগিতে কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। রাস্তায় গভীর মনোযোগ, ও যুবকের দলের আগো, ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখা অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা আরো বাইরা গেছে। কিন্তু এরপরও যাচাই বাছাই করার দরকার আছে। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহানি, ও যুবকের দাদু আবু বকর যেই মাত্র আমার নবীর সামনে গেলেন, ইনদিমেন্ট টাইমে আমার নবী ডাইকা বলে হে আবু বকর গো, ও আবু বকর গো, আমি নবী তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। আসো আয়েশা তুমি কালিমা পয়রা ঈমানদার হয়ে যাও। চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার। আরো জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, এবার আবু বকরকে যখন বলল আসো আয়েশা কালিমা পয়রা ঈমানদার মুসলমান হয়ে যাও, এবার ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ পৃথিবীর জমিনের মধ্যে আসছে গো, সমস্ত নবী এবং রাসূলগণের কাছে উম্মতরা যখন গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে, যাচাই বাছাই কইরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমাকে আহ্বান করেছেন আমি মুসলমান হয়ে যাওয়ার জন্য। ও গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে মুসলমান হইয়া যাইব, তবে মুসলমান হওয়ার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? চেয়ারম্যান পাস করায় যাচাই বাছাই কইরা, মেম্বার পাস করায় যাচাই বাছাই কইরা, বাজার থেকে মাল কিনেন যাচাই বাছাই কইরা, ঠিক না বেঠা? মা বোন যত বলে একটা মাটির তৈরি হাতি লাগিলে মাটির তৈরি হাতটা ছিলেন
হাতি মাটির তৈরি হাতি। মা বোনরা যখন বাড়ির মধ্যে দেখবেন বাড়িতে বার লইয়া ফাতিলা লইয়া ফাতিল লাগবে ফাতিল, তখন মা বোনরা দেখবেন ফাতিলা রাখে কেমনে জানেন নি? ফাতিলটা পর্যন্ত যাচাই বাছাই করে রাখে। পুরোদূর কেমনে যাচাই করে? ফাতিলটা হাতের মধ্যে আমার মা বোনরা লইব, লইয়া সেটা একটা টুকরি দিব, টুকরি এভাবে টুকরি দেখি দেয় না, যখন ধরুন দেখি দেয় না, এটা দিয়া দেখে এটা বালা না খারাপ, পুরোদূর বালা খারাপ কেমনে যাচাই বাছাই করে? এটা যদি বালা হয়, ফাতিলটা যদি বালা করে শক্ত হয়, তাইলে দেখবেন এটা ঠুট ঠুট করবে। কথা বলুন ঠিক না বেশি? আর যদি এটা বালা না হয়, তাহলে ব্যাট 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 করো, তুমি দিলে ব্যাট ব্যাট করো, বোঝা যায় এটা বেশি বালা না। কথা ঠিক না বেশি? এর লাগে আমরা ওই হেরাতে বেশি বালা না, এরা ভিতরে ভালো বার্তা যাচাই বাছাই করে। কথা ঠিক না বেশি? যাচাই বাছাই করে চলতে হবে। কথা বলুন ঠিক না বেশি? জেনার মধ্যে থেকে টুনটুন আওয়াজ বাহির হইব, এটা বুঝবেন এটা খাঁটি, এটা বালা, এটা কিনবো মহিলারা। আর যারা ব্যাট 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 করবে ব্যাটটা এটা বালা বের হচ্ছে না, এটা যে কোনো ভাবে ভেজাল আছে, বালা মানা আছে, এটা পা কথা বলতে গেলে। আপনারা যখন বাজারের মধ্যে যান, যখন লাউ কিনেন, প্রশ্ন দিতে হবে আপনাদের, এরপর আইতাছে আমরা জ্বালানি ভাই চেপে দেয় না, এরপরে দিব, এরপরে তাই দিশা। হ্যাঁ, এই জন্য বলে আমরা শুনতে পেরে পয়সা দেন। এমন আর কোনো সমস্যা আছে? জায়গা টাকার কোনো ভেজাল আছে? তাহলে এখন মোটামুটি যাই কিন্তু আলোচনা করুন। কথা ঠিক না বেটি? এখন আপনারা যখন আপনারা আমাদের বাড়ির মা বোনরা যখন বলবে আজকে একটা লাউ নিয়ে আসেন, তখন আপনি যদি গিয়ে দেখেন বড় লাউটা, একবার মোটা লাউটা, লম্বা লাউটা গিয়া ডাইরেক্ট এনে দিচ্ছ, এবং দাওয়ের মধ্যে ঢুকাই দেখবো সর্বনাশ, এটা দিয়ে খালে না, তখন বউ এখানে কিটা করব, এটা কিটা এখন লাউ কিনেছি না না কিটা বুড়া হয়েছে আমি এখন লাউ কিনেছি না, তোমার মতন বুড়া আরেকটা লাউ লাউয়ের বয়স বেশি বড় না। কথা ঠিক না বেটি? কারণ লাউটা দেখা যায় লাউ প্রিয়, দাও দাও হাতারে না। কথা ঠিক না বেটি? এখন লাউটা যেটা দাও দাও হাতানো জানা, এটা যাচাই বাছাই করা আমরা চিন না। বাজারে গিয়ে যাচাই বাছাই কেমনে করো? এটা দেখুন লাগবো আঙ্গুলের মধ্যে নখ আছে কিনা নাই, নখটা দিয়া একটা ধাক্কা দিয়ে দেখুন লাগবে এটা ভিতরে ঢুকে কিনা, একবারে নরম ভাবে ঢুকে কিনা। যদি নরম ভাবে ঢুকে তাইলে বুঝবেন লাউটা এবার বসি আছে। আর যদি দেখবেন যে আঙ্গুলে ঢুকে না, নৌকো ঢুকে না, বোঝা যাবে এটা বেশি বালা। এইরকম লাভের আমাদের দরকার, এইরকম আপেল ফরমালিন যুক্ত আপেলের দরকার নাই, কমলা লেবুর দরকার নাই, আর ফরমালিন ছাড়া যত আছে এইরকম ফল আমাদের দরকার। এই জন্যই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যাচাই বাছাই আছে কিনা না, আর জবান করে বলা আছে কিনা নয়, বলি আল্লাহর কাছে বায়াত হইবেন, বায়াত হওয়ার আগে যাচাই বাছাই করে দেখতে হবে আল্লাহর ওলি খানি কি না। ঠিক না? আমাদের রাসূলের সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে আছে কিনা ভাই? আছে। এবার নবী আসল নবী নাকি নকল নবী? আবু বকর সিদ্দিক যাচাই বাছাই করতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেয়াদবি মাফ করবেন। আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসে সবাইরে যাচাই বাছাই কইরা ওই সবাই যার যার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার যাচাই বাছাইয়ের একটা জিনিস আছে, বলে তুমি আমাকে কেমনে যাচাই করতে চাও? সুবহানাল্লাহ করো, তুমি আমাকে কেমনে যাচাই বাছাই করতে চাও? গভীর মনোযোগ, ও যুবকের দলেরা গো, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি বেয়াদবি মাফ করিবেন, আমি শুনেছি সত্যিকারের রাসূল যারা আছে তারা গায়েবের কথা বইলা দিতে পারে। কথা বলতে কিনা বেঠি? এই জন্যই নবী কা মানা গায়েব কি খবর দেনে वाला। কথা বলুন, নবী শব্দের অর্থই হলো গায়েবের খবরদাতা। আজকে কিছু বেয়াদব, আজকে কিছু কুলাঙ্গার, আজকে কিছু লামাযহাবির দল, ওয়াহাবির দল, তারা বলতে চায় আমার নবী নাকি গায়েব জানে না। একটা কথা মনে রাখবেন, গায়েব মানে হইল দৃশ্যের সংবাদ। পাস্ট টেন্স জানে, প্রেজেন্ট টেন্স জানে, ফিউচার টেন্স জানে। কথা বলতে কিনা বেটি? অতীত কাল সম্পর্কে জানো, বর্তমান কাল সম্পর্কে জানো, ভবিষ্যতের খবর সম্পর্কে জানি। এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী। এই যুবকের দলেরা এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যাচাই বাছাইটা হইল কি জানেননি? আপনার কাছে আসার কারণ হইল কি জানেননি? আমাকে আপনি বইলা দিতে হবে। আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন আমি দেখিলাম? এই স্বপ্ন
স্বপ্ন কি আমি দেখছি, এই কথাটা যদি বইলা দিতে পারেন, এই স্বপ্ন দেখে আমি কার কাছে গেলাম, এই কথাটা বইলা দিতে হবে। আপনি নবীর কাছে কেমনে কেমনে আমি আসিলাম গো, এই কথাটা যদি বইলা দিতে পারেন, আমি বুঝবো আপনি সত্যিকারের একজন রাসূল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আশিকিন জাকিরের মুখে পিলুর বিবাবা আজিরারি। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলেন, হে আবু বকর সিদ্দিক রে, ও আবু বকর শুনে নাও, গত রাতে তুমি কি স্বপ্ন দেখছো, তোমাকে এবার বইলা দিতেছি আমি, শুই নামাও। গত রাতে তুমি স্বপ্ন দেখছো আকাশের চন্দ্র সূর্য আইসা তোমার বুকের মধ্যে পইরা গেছে, এরপরে তুমি খ্রিস্টান পাদ্রীর কাছে গেছো, খ্রিস্টান পাদ্রীর সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, বিস্তারিত আমার নবী কথাগুলো বইলা দিলেন। এরপরে ওই খ্রিস্টান পাদ্রীর পরামর্শ মোতাবেক তুমি আমার কাছে আসছো, আইসা আমি ওই খ্রিস্টান পাদ্রী কিন্তু বইলা দিছে, আমি নবী তো তোমার জন্যই অপেক্ষা করতেছি, তুমি আবু বকর আমার কাছে আইসা যেন কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। হে আবু বকর, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো সত্য না মিথ্যা তুমি কইলা বলো। এবার নাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আর বুঝতে বাকি নাই, আপনি সত্যিকারের রাসূল। এই মুহূর্তের মধ্যে আপনি নবী আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু 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 বলেন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي है नूर मोहम्मद सल्लल्लाहु, नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, अल्लाहु 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 कुन मकामे ही अल्लाह, कुन मकामे ही अल्लाह, दोनों जहां में ही अल्लाह, दोनों मकाम में ही अल्लाह, दोनों जहां में ही अल्लाह, जिस्मों में जान में ही अल्लाह, जिस्मों में जान इल्लल्लाह, अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। कायल हो में वलियों का हुज़ूर अब्दुल कादिर जिलानी का, कायल हो में वलियों का ख्वाजा ये अजमेरी का, कायल हो में वलियों का हुज़ूर अब्दुल कादिर, कायल हो में वलियों का ख्वाजा ये अजमेरी का। मेहनत ये हम जब दिन से कहना खदरा दरबार का, अल्लाह 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 बोल अल्लाह 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 सिल्ले से बोले बोले अल्लाह আকবার। আবু বকর মুসলমান হয়ে গেছে রে যুবক, ও
যুবক ভাইয়েরা গো, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পর একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী, আমার নবীর রিসালাতের বাণী, কালিমা পড়া যারা মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে maaf কইরা দেয়। কথা বলুন ঠিক না বেঠে? আরো জবান করে বলুন ঠিক না বেঠে? সেই মাত্র আবু বকর সিদ্দিক মুসলমান হইয়া গেছে রে। ওই আবু বকর সিদ্দিকের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আবার বেশি বাড়ানা, ঠিক না বেঠে? ধর্ম যখন পাল্টাইলা, আমাদের দেশে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, অন্য ধর্ম থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, দেখবেন আগের ধর্মের মা বাপ দাদা দাদি চাচা চাচি ষষ্ঠ গোষ্ঠীগত সাথে সম্পর্ক নাই। কেন? তুমি ধর্ম পাল্টে ফেলেছো। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি সুনকারি লাগাইয়া এবার নতুন ধর্ম গ্রহণ করেছো। ঠিক সেরকম ভাবে আবু বকর সিদ্দিক যখন অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, সবার কাছ থেকে আবু বকরকে সবাই, ওনার মা বাবা আত্মীয় স্বজন সবাই দূর করে তাড়াইয়া দিচ্ছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। এতে কোনো অসুবিধা আছে? আর জবান করে কোনো অসুবিধা আছে? জাহান্নামী থেকে একটা মানুষ জান্নাতের রাস্তা পেয়েছে, কুফরি জগতের একটা মানুষ মুমিনের রাস্তা পেয়েছে, অন্ধকার জগতের একটা মানুষ আলোর দিশা পেয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সেই সমস্ত আগের বন্ধু বান্ধব আছে, সবার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। কথা কর ঠিক না ঠিক? এরপরে একদিন আবু বকর যখন মুসলমান হয়ে গেছে, ওই আগের যুগের একজন বন্ধু আয়েশা দুষ্টায় কদুষ্ট, তুমি তো উভয় দিক দিয়ে লসে আছো, আপনারা একটু সাথে সাথে বসেন, একটু সামনে। পিছনে জায়গা হচ্ছে না, আমি একটা 10টা মিনিট শিখিয়ে দিব। হ্যাঁ, এর ভিতরে আপনারা সামনের দিকে সামনে আসো বাবা, সবাই সামনে আসো। 10টা মিনিট শিখিয়ে দিব। জিকিরের ভিতরে আপনারা সামনের দিকে সবাই মহব্বত আসেন, মহব্বত আসেন, সবাই তো মহব্বত আসেন। আল্লাহ 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 আল্লাহ। আসেন 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 আসেন। আল্লাহ 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 আল্লাহ। এই লোহর গো রিয়ার মাঝে, এই লোহর গো রিয়ার মাঝে কিসে এর ধ্বনি শুনি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাইরা আপনাদের বসে দিকে দাঁড়াচ্ছে, এদিকে সামনে আসেন। জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। এই লোহর গো রিয়ার মাঝে, এই লোহর গো রিয়ার মাঝে কিসে এর ধ্বনি শুনি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। দমে দমে পরর জিকির, দমে দমে পরর জিকির, আল্লাহ আল্লাহ কাদের গুনি বলো রে, পাগল দিলের মুখে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ। আওয়াজ দিয়া আওয়াজ দিয়া। আল্লাহ আল্লাহ। পাগল দিলে লোনার আল্লাহর নাম, পাগল মনরে পাগল হইয়া লোনার আল্লাহর নাম মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই লোহর গো রিয়ার মাঝে, এই লোহর গো রিয়ার মাঝে কিসে এর করো হেলা মাশাআল্লাহ। পাশের দিকে ছাইয়ার দেবো, পাশের দিকে ছাইয়ার দেবো, রইবা আল্লাহ যাইদার বেলা
রে পাগল দিলের বুকে রে আল্লাহর নাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মুসলমান হয়ে গেলে মা বাবার সন্তানের সাথে আর সম্পর্ক রাখে না গো। ইমানদার হয়ে গেলে আত্মীয় স্বজনের সঙ্গে আর সম্পর্ক বেশি ভালো থাকে না। যেই মাত্র আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে রে যুবক, এই মুহূর্তের মধ্যে আবু বকরের সঙ্গে অন্যদের সম্পর্ক বেশি ভালো না। এ আমার আশিকিন জাকিরিন মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেছে, ওদিকের একজন বন্ধু কালাবা ইবনে উসাইদ আয়েশা রাইকা বলে, ও আবু বকর বন্ধু, বন্ধুরে তুমি উভয় দিক দিয়া লসের মধ্যে আছো। আরে আবু বকর রে কয় তার আগের বন্ধু মুশরিক থাকা অবস্থায় যে বন্ধু আছে ইলায়া হয়, আবু বকর তুমি উভয় দিক দিয়া আর লাভ নাই, তুমি লসো। আবু বকর হয় কেমনে হয়, তুমি বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি লাগাইয়া একজন নবীর কালিমা বলে মুসলমান হয়ে গেছো গা, এর লাগে তুমি এক নাম্বার লস। আচ্ছা দুই নাম্বার হইল তুমি যে মুসলমান হওয়ার পরে তুমি যে আগে যে ব্যবসাটা করতাই ভিআইপি একটা ব্যবসা ছিল, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলা, এই ব্যবসাও তোমার লস, দুনিয়াতেও তুমি লস, আখিরাতেও তুমি লস, বাপ-দাদাদের মধ্যে সুলতান লাগাই দিছো। এই জন্য তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। ও আবু বকর এখনো সময় আছে, এই ধর্মটার তালাক দিয়া তুমি আবার আমাদের ধর্মের মধ্যে ফিরে আসো। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ, আর বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, ও যুবক ভাইরা গো, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোডাইকে বলেন, না না এই কালাবা ইবনে উসাইদ শুইনানে, যারা আল্লাহর গোলাম হয়ে যায়, যারা আমার নবীর গোলাম হয়ে যায় গো, যারা হাকিকতে ইমানদার মুসলমান হয়ে যায়, তারা দুনিয়াতেও লাভবান আখিরাতেও লাভবান। তুই লসের মধ্যে আসোস, তুই দুনিয়াতেও লসের মধ্যে আসোস, মইরা গেলে গা জাহান্নামের কালো আগুনে দৌড় কইরা জ্বলতে হবে গো। সুতরাং আমি লসের মধ্যে নাই, তুমিও লসের মধ্যে আছো, তোমার বংশ সবাই লসের মধ্যে আছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকর মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে বেয়াদবের দলেরা কথা বলে, এবার দলিল লইয়া চইলা যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দলিল দিয়া দিয়েছে, সূরা আসর নাযিল কইরা দিয়েছে আমার আল্লাহ, সূরা আসর নাযিল কইরা আমার আল্লাহ বইলা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বইলা দিন গো, ওয়াল আসর সময়ের কসম, ওয়াল আসর আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে, নিশ্চয়ই মানুষগুলো লসের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন সময়ের কসম করে বলেন যুবক, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। আমার আল্লাহ বলেন মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। এবার জানতে চাই তাইলে লাভবান কারা, লাভের মধ্যে কে আছে? এবার যদি জিজ্ঞাসা করি আল্লাহ গো, ও আল্লাহ গো, লাভবান কারা আছে, লাভের মধ্যে কারা আছে? ইন্ডিমেন্ট টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে যাই না লাভবান কারা যুবক, ও যুবকের দলের আগো, কারা দুনিয়ার জমিনের লাভবান, কারা পরকালের লাভবান? আমার আল্লাহ জানাইয়া দিতেছেন, আমার আল্লাহ নাইকা বলতেছেন, চার ক্যাটাগরির লোক লাভবান। এর মধ্যে এক নাম্বার হইল ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ যারা করে। এক নাম্বার
নাম্বার যারা ঈমান আনছে তারা হইল লাভবান। 2 নাম্বার আমার আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে এটা ভালো কাজ, রোজা রাখা এটা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ভালো কাজ, পরের উপকার করা ভালো কাজ, সেবাজনক কাজ করা এটা হলো ভালো কাজ। এই সমস্ত ভালো কাজ কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে বুঝাইয়া দিতেছেন ঈমান আনার পরে ভালো কাজ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপরে সর্বদাই অবিচল থাকে, সত্য কথা সর্বদাই বলে, এরা হইল লাভবান। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সদাই সর্বদাই বিপদে আপদে সুখে দুঃখে সব সময় ধৈর্য ধারণ করে, তারাই হইল লাভবান লোক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাভবান কয় ক্যাটাগরির লোক? চাই আর সমান করে বলুন। এটা কি আমি মিজানুর রহমান আজিজের কথা? কার কথা? আর সমান বলুন কার কথা? আল্লাহর কথাগুলো আমার মানার দরকার আছে কিনা নাই? আল্লাহর কথাগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? এর মধ্যে নাম্বার 1 হইল যারা ঈমান এনেছে, এরপর ভালো কাজ করেছে, সত্য কথা বলেছে এবং সদাই সর্বদাই ধৈর্য ধারণ করেছে, তারাই লাভবান। সুবহানাল্লাহ বলুন। কারণ আস্তে আস্তে আবু বকরের উপরে মুসিবত আসতেছে। মুসিবত এবার আবু বকর সিদ্দিক ডাইকে বলে ও কানাদা ইবনে উসাইদ, যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে, যারা সত্য কথা বলে, যারা ধৈর্য ধারণ করে, তারাই হইল লাভবান, তোরা হইল লসের মানুষ। এই বন্ধুরি কেমনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বললেন জানেননি? আবু বকর যখন মুসলমান হয়ে গেছে, এবার ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন একা একা ইসলামের দাওয়াত দিবেন? এবার আমি আবু বকর আপনার সঙ্গে ইসলামের দাওয়াত দেব। আমি মরলে মরবো আর বাঁচলে বাঁচবো, আমি ইসলামের কথাগুলো মানুষের কাছে বলবো। আমি বলবো আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি বললেন ওই আল্লাহর প্রেরিত রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও গো মায়ার নবীজি, আমি আগে বক্তব্য রাখবো আপনার আগে, আপনি আমার পরে বক্তব্য রাখবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হইল গিয়াসউদ্দিন আত-তাহিরি, আমি হইলাম বিশেষ অতিথি। বিশেষ অতিথির বক্তব্য আগে, আমার পরের বক্তা আমজাদ হোসেন জালালিও হইল বিশেষ অতিথি। বিশেষ অতিথির বক্তব্য হইল আগে, প্রধান অতিথির বক্তব্য হইল পরে। আবু বকর ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিশেষ অতিথি হিসেবে আমি বক্তব্য রাখবো, আমার পরে আপনি বক্তব্য রাখিবেন। এবার আমার নবী ডাইকা বলে হে আবু বকর রে, ঠিক আছে অসুবিধা নাই, আমার আগে তুমি ইসলামের মর্ম কথাগুলো মানুষের সামনে তুইলা ধরবাই, মানুষকে ইসলামের দিকে আহ্বান করবাই। ওই যে আমি আগে বলছিলাম তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবাই, অসৎ কাজের নিষেধ করবাই। এই কথাটা হলো এই কানের মধ্যে আমি আনলাম। এবার আবু বকর ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে সৎ কাজের দিকে দাবিত করব, আল্লাহর দিকে দাবিত করব, আপনি নবীর দিকে দাবিত করব। যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। এই কথাগুলো কুরাইশ বাহিনী বুঝে না গো, এই কথাগুলো বুঝাইয়া দিতে হবে গো। ও যুবকের দল, এবার নায়িকা বলতেছেন আমার নবী দায়িত্ব তোমার দেওয়া হইল, এই আবু বকর তুমি এই কথাগুলো বইলা দিবাই। এবার আবু বকর সিদ্দিক মক্কার পাশে, এই মক্কার পাশে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মুশরিক বাহিনীদেরকে ডাইকা বলে এ কুরাইশ বাহিনী, ও কুরাইশ বাহিনী, তোমরা যে ধর্ম পালন করতেছ গো, এই ধর্ম আসল ধর্ম নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন একমাত্র
আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার আল্লাহর এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষের সামনে বয়ান করতেছেন। ও আবু, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই নবীর কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও যেই নবীরে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের পানি দিয়া পাঠাইয়া দিছে, তাওহীদের পানি দিয়া পাঠাইয়া দিছে। যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবে। এবার লোকেরা ডাইকা বলে, আল্লাহ আমার কে? জীবনে কোনদিন আল্লাহর নাম শুনি নাই। এই ব্যক্তিকে রে আল্লাহর দাওয়াত দিতেছে, মুহাম্মদের দাওয়াত দিতেছে। এই মানুষগুলো শুনতেছে আর রাগে তেল বেগুনে জ্বলতেছে। আবু বকর নিজের বাপদাদার ধর্ম চাইরা গো মুহাম্মদের কালিমা পড়িরাছে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমাদের বাপদাদার ধর্মের মধ্যে আরো সুকালি লাগাইয়া লাগাইয়া এবার দেখা যায় আমাদের মানুষগুলার ইমানের উপরে খটকা লাগাইয়া দিতেছে। এইটা তো মেনে নেওয়া যায় না। আবু বকর ডাইকা বলে, যিনি আমার আল্লাহ তিনি হইল আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমার আল্লাহ তিনি হইল আমাদের পালন কর্তা, যিনি আমার আল্লাহ তিনি হইল আমাদের হায়াতদাতা, যিনি আমার আল্লাহ তিনি হইল আমাদের মরণের দাতা। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে মানো, মানার মতো মানো। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কইরা এমন একটা জীবন তুমি গঠন করবাই যেই জীবনটা পরকালে মুক্তির ঠিকানায় পৌঁছায়া দিবে, আর ওই ঠিকানা হইল জান্নাত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো আবু বকর সিদ্দিক বলতেছেন। যখন এই কথাগুলো বলতেছেন, রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কুরাইশ বাহিনী উম্মাহ সাহেবা আবু জিহলের দল রাগে তেল বেগুনে জ্বলে উঠছে। কয় আবু বকর নিজে লস আছে, নিজে বলা এ বলতে আজকে আমদারে ফালাইতাছে মেরাছেরা। এই সবাই মিলে ঘিরে ফেলো, সবাই মিলে আবু বকরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য সরাইয়া দাও। এর মানে হলো মাস্কা। এরপরে সব পাবলিকে মিলে, সমস্ত কুরাইশ বাহিনী মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। আক্রমণ পাবলিক তো বুঝেন, যদি একজনে একটা কিল দেয় আরো 7 জনে পারে আর না পারে কিল শুরু করে। যাচাই বাছাই নয়, বাজার যদি একটা সুর ধরা খায়, যদি ওটা বালা মানুষের জায়গা 60 জন যদি ধরে সুরের কিলা দেখা যায় 60টা কিনবে, 60টার পাশাপাশি বাতিটা বুঝছুনি করতে যায় দেয় অবস্থা নিতে, কিন্তু যাচাই বাছাই করতে গেছে না আসলে সুর কিনা। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? ট্রেনের মধ্যে আমি একদিন গেছিলাম এক জায়গার মধ্যে, ট্রেন দিয়ে তখন গেছে এক জায়গা, এরপরে কেটা জানি ওই একটু ওই কিটা জানি টান মারছে, আর কি টান মারছে পরে এরা ধরে সেরা বগলতানি ফিটটা গুলগুলে বানাইছে। ট্রেন থেকে লামাইয়া সেরা এরা 3 জন তো ফিটছই, ফিটতে 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 আরো যারা বাতিলের মধ্যে দেয় ও বলে কিলা মানে 50টা কিলায় এর বাবলে পাবলিকের মা কথা কয় যাচাই বাছাই নয়। আবু বকর সিদ্দিকের এই মুহূর্তের মধ্যে গো সবাই মিলেমিশে মারতে শুরু করলো। আবু বকরের শরীরের মধ্যে আঘাতের পর আঘাত, মুখের মধ্যে আঘাতের পর আঘাত, নাসিকাটা ভাঙিয়া পালাইছে। সবাই আবু বকরকে আঘাতের পর আঘাত করতেছে, সকল শরীরের মধ্যে ব্যথা আর ব্যথা। এই যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, সবাই যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে আরম্ভ করলেন, মারতে 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 শেষ পর্যন্ত আবু বকর আর শেষ পর্যন্ত আবু বকর আর নিজে নিজে দাঁড়ায়া থাকতে পারলো না। হঠাৎ করে আবু বকর বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে গো। যেই মাত্র জমিনের মধ্যে পইরা গেছে রে, এই মুহূর্তের মধ্যে উতবা সাহেবার দল, আবু জাহিল্লার দল মনে মনে ভাবতেছে মনে হয় আবু বকর চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছে। সবাই লাশের মতো আবু বকর রাস্তার মধ্যে পালাইয়া চইলা গেছে। ইন্ডিমেন্ট টাইমে বনি তামিম পরিবারের লোকেরা দেখতেছে হায় 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 আবু বকর লাশের মতো জমিনের মধ্যে পইরা রইছে। যেই মাত্র লাশের মতো পইরা রইছে যুবক, আবু বকর যেই মাত্র লাশের মতো পইরা রইছে, বনি তামিম
পরিবারের লোকেরা সবাই চলে আসছে আয়েশা সবাই মিল্লা গড়াগড়ি কইরা গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বাড়ির মধ্যে লইয়া গেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত শরীরটা রক্তে লাল লাল হয়ে গেছে ইসলামের জন্য কত কষ্ট করছে আজকে ওই ইসলামের জন্য আমরা এক বিন্দু রক্ত পর্যন্ত দেই নাই ঠিক না বেটা কথা ঠিক নেই ইসলামে তো সহজ আছে রক্তের বিনিময়ে ইসলাম আসছে শহীদের বিনিময়ে ইসলাম আসছে কথা বলো ঠিক না বেটা সমস্ত শরীর রক্তে লালের নাম আবু বকর মা দেখতেছে আবু বকর লাশের মতো পড়ে আছে বাবা ও বাবা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তুমি আমি মার সঙ্গে কথা বলো আমি মায়ের সঙ্গে কথা বলো আবু বকর চেতন না আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে যেইভাবে হোক হুশ যখন ফিরে আসছে এবার সবাই জিজ্ঞেস করতেছে বাবা তোমার কি হয়েছে মা জিজ্ঞেস করতেছে বাবা তোমার কি হয়েছে কেন তোমাকে মারলো এবার দাইকা বলতেছে মা আমি আমার কথা বলবো পরে আগে আমাকে বলো আমার নবী কোথায় আছে এত আস্তে সুবহানাল্লাহ আর জামান করবেন সুবহানাল্লাহ ও আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি বলেন ও গো আমার নূরের নবী নূরের ছবি বলেন ও গো আমার নূরের নবী দেখিতে চাই আমরা নূরের ছবি জন্ম আমার অনেক দূরে রেখেছো আমায় পাগল করে বলেন জন্ম ঠিক আছে আর অনেক দূরে রেখেছো আমায় পাগল করে বলেন রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে একটু সমান বলেন একটু কষ্ট দিয়েছে আমরা কষ্ট দিয়েছে একটু মহব্বতে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় সকল মারহাবা আর জবান করে মারহাবা বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে আয় হায় উম্মতের কাহারি নবী তোমার প্রেমের পাগল আমি বলেন উম্মতের কাহারি নবী তোমার প্রেমের পাগল আমি মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আবু বকরের হুঁশ ফিরে আসছে রে যুবক এই মুহূর্তের মধ্যে আবু বকর শারীরিক ভাবে দুর্বল সমস্ত শরীর দিয়ে রক্ত জহিরা জহিরা পড়তেছে চেহারাটা কালো হয়ে গেছে নাসিকাটাও ভাঙা গেছে হুঁশ ফিরে আসছে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের দিকে তাকায় না নিজের শরীরের দিকে তাকায় না এবার মায়ের ডাইকে বলে মাগো ও প্রাণের আম্মা গো এই মুহূর্তের মধ্যে আমি জানতে চাই আমার দয়াল নবী কোথায় আছে আল্লাহু আকবার এর মানে হইল আবু বকরের সঙ্গে ছিল আমার নবী
প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমার নবীর কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, হায় হায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেনি ওই কাফেরের দলের মারধর করছে, আমি আবু বকর মাইরা পালাইছে, অসুবিধা নাই, আমার নবীকে আঘাত করছে কিনা আমি জানতে চাই। এই জন্য আবু বকর মারে ডাইকা বলে, মা আমি আমার নবীর খবর জানতে চাই, আমার নবী কোথায় আছে বইলা দাও। যেই মাত্র নবী 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 বইলা আবু বকর ডাক মাইরা দিছে, এই মুহূর্তের মধ্যে বনি তামিম পরিবারের লোকেরা ডাইকা বলে, আবু বকর ও আবু বকর শুইরা নাও, নবী 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 কইরা না, আরেকবার যদি নবীর নাম লো তাইলে তোমার দুনিয়ার জমিন তাইকা চিরদিনের জন্য বিদায় করে দিবে। এই মুহূর্তের মধ্যে ওনার মুখের মধ্যে আর নবীর নাম জপিস না, ওই দিক দিয়া কাফেররা দাঁড়াইয়া রইছে তোমার মাইরা পালাইব। আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরবি বাবা জিরাহারি ও যুবকের দল, আবু বকরের মুখ তাইকা হাতটারে অন্যদের হাতটারে টান দিয়ে সরাইয়া ডাইকা বলে, আমি বাঁচতে হলে বাঁচবো, বাঁচতে হলে নবী নিয়েই বাঁচবো, আর যদি দুনিয়া থেকে চলে যাইতে হয় নবী নিয়ে আমি চইলা যাইব। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান, নবীর জন্য আমি জীবন দিতে রাজি আছি, এরপরে আমি নবীর কথা ছাড়ব না। আল্লাহু আকবার। আর জবান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত শরীরের রক্ত আবু বকর দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না রে যুবক। ও যুবকের দল, দুনিয়ার জমিন থেকে যেন বিদায় হইয়া যাইব এমন একটা অবস্থা ধারণ করেছেন আবু বকরের। এরপর ডাইকা বলে, আমার নবী কোথায়, আমি আমার নবীরে দেখতে চাই। মা ডাইকা বলে, রে বাবা নবীর নাম স্মরণ করিস না, বিয়াদবের দলেরা তোরে মাইরা পালাইব। এবার ডাইকা বলে, মা যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে প্রাণ পাখি বিরাজ করিবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর কথাই বলবো। এ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, এবার মা কিছু খাবার রেডি কইরা কিছু খাবার নিয়ে আসলেন সামনে, পানি নিয়ে আসলেন সামনে। ডাইকা বলে, বাবা তুমি দুর্বল হয়ে গেছো, তোমার শরীর তাইকা রক্ত ঝরতেছে, এই খাবারটা তুমি খাও। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, হ্যাঁ প্রাণের আম্মা, ও প্রাণের আম্মা গো, না না না, যতক্ষণ পর্যন্ত আমার নবীরে আমি একটা নজর না দেখিব ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাইব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু পানি পান করব না, একটা খাবারও আমি খাইব না গো, যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা মুবারক না দেখব। কেমন প্রেম নবীর প্রেম, কেমন ভালোবাসা নবীর ভালোবাসা। এই জন্যই আমি বলি, নামাজের কোনো দাম নাই অন্তরে নবী না থাকলে, নামাজের রোজার কোনো দাম নাই অন্তরে নবী না থাকলে, হজের কোনো দাম নাই নবী অন্তরের মধ্যে না থাকলে, যাকাতের কোনো দাম নাই নবী অন্তরে না থাকলে। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান, নবী বিনে সুন্নিয়তের বাঁচে না প্রাণ। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? বাসার দরকার আছে কিনা? এখন আমরা কিছু মুরব্বীরা কয়, হুজুর আপনারা ওয়াজ উচ্চারণ হই, এর বিরুদ্ধে কথা কোন, আপনারা হাত খাওয়া পাইতে স্টেজের মধ্যে গেলে সেটা আপনারা খালি এর বিরুদ্ধে কথা বলেন। আমরা কেন কই জানেন? আমরা নিজের স্বার্থে নয়, আমরা যদিও জান্নাতে যেতে চাই, আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক না ঠিক? কেমনে জান্নাতে যাবে? ওই আর আপনি দেখছেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বেশি বেশি দান খয়রাত করে, কাটকি কাটকি হান্ডি বাতিল বদলা সদলা লইয়া অবলতা লইয়া কে বসে থাকে। এরা কি
জন্য একটা এক্সাম্পল শুরু, একটা এক্সাম্পল দেই। প্রশ্ন সময় বেশি স্বল্প। আমার আরো 2টা প্রোগ্রাম আছে, কেমনে কিতাব পড়বো আল্লাহ জানে। বিশ্বাসের কিতাব আছে, টাইম আছে 9:30, এটা নিচে 10:30 পর্যন্ত। আল্লাহ এরপর আমরা খুশি নেবে যা এক্সাম্পল একটা দিই। এ ভাই একবার বিয়া করতো, বিয়া করতে একটা যাচাই বাছাই লাগেনি। বিয়া মেয়েও দেখে ছেলেও দেখে, দেখাশোনা করে বিয়া, এরপরে ভালো মন্দ যাচাই বাছাই করে বিয়া। কয়েরা নামাজ পড়ে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যা আছে সব দেখাবো। এরপরে কেমনে জাহান্নামে যাব জানতাম চাই। আমি বলে দিই, মনে করেন ছেলে মেয়ে বিয়ে হবে, বিয়ে হওয়ার জন্য পাত্র পাত্রী যাচাই বাছাই করে। কথা কোন ঠিক নেবে, মনে করেন একবার বিয়ে করে, একবার ছেলেরে বিয়ে করে, বেটা এগুলোর সাথে কথা বলছে, উকিলে কয়ে দিছে আমি একটা মেয়ে পাইছি। বলে কোন হানো? কয় মন্তলা জায়গার মধ্যে আছে। মেয়ে কি করে? মেয়ে বিয়ে পাস, সুন্দর কি কয়েকবারে চিত্র নায়িকা, চলচ্চিত্রের নায়িকার মতো সুন্দরী, রূপসী, বুঝলেন না? তাই মহিলার কথা আছে কিনা নাই? খুব সুন্দর। আচ্ছা, বংশ পরিচয় ছত্রী বংশ, বংশ ছত্রী বংশ, মেয়ে সুন্দর, ফাঁস করছে বিয়ে। আল্লাহ এরপর আমরা আশীর্বাদ ছিল সবাই মেয়ে খুব সুন্দরী রূপসী, একবারে যোগ্যতা যোগ্যতা সব, বংশ পরিচয় পালা। এখন ছেলের বাপে মাশাআল্লাহ ঠিক আছে, এরকম মেয়ে দরকার। কথা কোন ঠিক নেই। এখন উকিলে ডেট দিছে আগামীকাল জোহর নামাজ পড়িরা আমরা মেয়ে দেব, ঠিক নেই? এরপরে ছেলের পক্ষ থেকে ছেলের বাপ সহ, ছেলের চাচা সহ, এইভাবে ছেলের দুলাভাই আত্মীয় মিল্লা 5 জন টাকা দিছে, 10 কেজি মিষ্টি লইছে, আর মনে করেন 5 বিরা পান লইছে, লয়ে ফেলে গেছে। মনে করুন মন্তলা কোন গ্রামের মধ্যে গেছে, আমি আরে কি বলে না, তাইলে বলা পারে না, টাচ মারি যায় না, যদি জায়গার মধ্যে বলে থাকাবে তাহলে উঠতে আমার দুঃসারে কথা কথা নেবে। আমি আর বিস্তারিত বললাম না। গেছে গিয়ে সেটা মনে করেন জোহর নামাজের সময় হয়েছে কিনা, জোহর নামাজের সময় ইমাম সাহেবের বিছেনা জামাতের সঙ্গে নামাজ পড়ছে, নামাজের পরে খাওয়া দাওয়া হইব, এরপরে মেয়ে দেখবো, এরপরে 3 তারিখ কি করবো। কথা কোন ঠিক নেবে, এরকম সিস্টেম হচ্ছে আপনার বিয়ার সিস্টেম, ঠিক নেবে তো? এইরকম ভাবে দেখছে, নামাজ দিয়া পড়ছে, নামাজ পড়ার পর ইমাম সাহেব যখন বাইরেছে, বাপ কিন্তু খুব চালাক, ছেলের বাপ কিন্তু খুব চালাক, মারাত্মক চালাক, এরকম কিছু মারাত্মক চালাক লোক থাকা ভালো, ঠিক নেই? যাচাই বাছাই করে ভালো। কথা কথা নেই, চালাক কি কিতা করছে জানেন? গিয়া সেরা ওই মাংসা বিচারে লই এসি, 5 জন লোক লই এসি, আমি ইমুকের মেয়েরে দেখতাম। এখন আমি এদিকে আই, আমি কি এলাকার নেতা, ইমাম মানে তো নেতা। কথা বলে ইমাম কিটা, ইমাম নেতা মানে বাদশা। কথা ঠিক নেবে, ঠিক? বাচ্চার বেতন কত হাজার? 4,000। ইমাম সাহেবের বেতন 5,000, ও 4,000। এই 4,000 বেতন দিয়া এও হয় কথা, এও হয় কথা, এও হয় কথা, এও হয় কথা। ইমাম সাহেব হয় অত কথার দরকার নাই, আমার বিদায় দিয়া দাও, আর ইমামতির দরকার নাই। কথা বলেন ঠিক না? বাচ্চা আর সর্বনাশ, সর্বনাশ। বাচ্চার বেতন 4,000, ও মিয়া কেয়ারটেকারের বেতন আছে 50,000 বর্তমানে, আর ইমাম সাহেব বেতন 4,000। এরপরে কি কয় ইমাম সাহেব এটা মসজিদে বালু দেন, মসজিদে বালু কি তখন ইমাম সাহেব করতে না? কথা বলতে গেলে বা মসজিদে বালু কেন, এটা কি ইমাম সাহেব সাফ করতো? বলে আমি ইমাম সাহেব শিখাই দিছি, ইমাম সাহেব আপনি কবেন মসজিদে বালু আছে থাকলে এই বালু তুই সাফ কর, আনলাইলে জিরবাদা লিয়া খাইয়ালা, আনলাইলে বাইরে থেকে তোমার তো নামাজ দিতে পারে না, তুই আমার এসে প্রশ্ন করছ বেটা বিয়া দাও। এরকম ইমাম সাহেব লেখাইতে বলতে দেয়, সব কথা দরকার আছে কিনা না, দরকার আছে কিনা না? এ ভাই যাই হোক, ওই ইমাম সাহেব কি আপনি ইমাম সাহেব এদিকে আসে, আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল? ওই চৌধুরী বাড়ির মেয়েটা কেমন? খুবই সুন্দর, শুয়াই। আচ্ছা সুন্দর, মাশাআল্লাহ ভালো বংশ। আমি শুনছি ওই থেকে চৌধুরী, কি হইলি? হটি হই চৌধুরী বংশ, পড়ালেখা করতেছে। ওই হিসাবের কাছ থেকে কিটা শুনছো? ও হিসাবের কাছ থেকে শুনছি পড়ালেখা করছে, বিএ পাস, বিএ পাস, ভালো কথা। তো আমি কিটা করি? ও আমিও জানি বিএ পাস। এবার ইমাম সাহেব সামনে করতেছে বিএ পাস, বিএ পাস, ঠিক আছে। এখন ইমাম সাহেব এখানে মনে করেন আত্মীয়তা সম্পর্কটা বলে কেমন নেতারা জিজ্ঞেস না, ইমাম সাহেব জিজ্ঞেস। ইমাম সাহেব তো মনে করে যদি 1 নম্বর ইমাম সাহেব হইতে জীবনে মিশা হতে হবে, আর যদি মনে করো এটা জীবনের ব্যাপার সেবা, কথা বল, একটা আত্মীয়তা জীবনের ব্যাপার সেবা, কথা বলেন ঠিক না বেটি? আর যদি 2 নম্বর ইমাম সাহেব হইতে ফার্স্ট একটা কোন মধ্যে বেঁকে দেবো, সবই পালা। ইমাম সাহেব আসতে করে বলেছে সবই পালা, তবে তবে কি
ওই মানুষ একটু কাছে আসে না, এর আগে তো দেখতেছে না, এটা কিন্তু নামাজে পড়ে আর উনি কাজ করে নামাজ পড়ে বাইরে কান্দা হয়ে গেছে। সময় পাওয়া তবে কি তা এই থমের মধ্যে আসছে কথা বলুন ঠিক না বাচ্চা কতবে কত হইল পয়সা আমনের আইসুন ওই এলাকা থেকে আর এই হচ্ছে আমার এলাকা। আমি আজকে 10টা বছর ধরে এখানে মেমোরি করি, আমার রিজিকের উপরে আঘাত দিই না মাত্র 4,500 টাকা বেতন। এখান থেকে যদি জায়গা আমার কর্তব্য তেমন ভালো না, কোরআন শরীফ তেমন সহি শুনতো না, কোনো মতে ইমাম সাহেব হইয়া নামাজটা পড়ে জীবন নামাজ চলতেছে, আমার ফের বাজাইতেছি, আমার মা বাপ আমার বোনলে কোনো মতে চলতেছি, ফের যদি লাথি না দিই যদি প্রকাশ জীবনে না করেন একটা কথা বলে আসল কথা, ওই আসল কথা বললে কি বলবে নহল কথা হইয়া না, আসল কথা হইয়া না, জীবনে হইতাম না কারো কাছে তুই একটু সাইডে। ওই আমি শুনছি মেয়েরা সব দিক দিয়ে ভালো, কিন্তু বিয়ে হয়েছে না মেয়েটার মধ্যে বাচ্চা। বুঝুন না আপনারা কথাটা ঠিক আছে নি? এখন তো জামাই সাহেবের আব্বার মেজাজটা কেমন হইব? বিয়ে বলে বলি সুন্দরও ঠিক আছে, কথা বুঝছেন, সুন্দরও যোগ্যতায়ও বংশ ছত্রী সব দিক দিয়ে ঠিক আছে। উকিলে কই ওই উকিল খানা গীতা মিষ্টি ল তোরা তোরা তো দিয়ে মিষ্টি লয়ে যাবো বাড়ি, এত কোন আনছিলাম আমার হাত দিয়া আমার তুই লইবে বলে খেনে যাইতাম না বলে কেনে পানলো মিষ্টি ল ফকির মিষ্টি খাওয়াইলাম এখানে আইটেম দেখি হইব ওইটা পারা কুত্তারে খাওয়া কথা দেখুন কিতা দেখা হইতে হচ্ছে কুত্তারে খাওয়া কেন ও তুই যদি আর তুই বেটা জানোস না মেয়ের সম্পর্কে তোর আইডিয়া নাই, তুই আমারে আনছস বেটা বিয়ের আগে বাচ্চা মেয়ের ভেড়ের ভিতরে এটা আমি জানি যেভাবে জানি বিয়ের আগে বাচ্চা মেয়ের ভেড়ের ভিতরে কি আমার এখানে আনলে ফেলে। সুতরাং এই মেয়ে আমি বিয়ে করাই আমি কেন এক্সাম্পলটা দিচ্ছি জানেন? নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, হুজুরেরা তো সব ঠিক আছে, কেউলেরা আপনারা তো সাজুজি করেন কেন? এরা শুধু সামান্য কিছু কয়েকটা বই করে নবী আমাদের মতন সাধারণ মাটির মানুষ বলে কথা বুঝতে পারছে? যেমন মেয়ের পেটে বাচ্চা বাকি গুণাগুণ যা আছে সব শেষ, ঠিক এরকম ভাবে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় যাবতীয় ইবাদত বন্দেগী সব করে, কিন্তু তারাশ কইরা কোরআন নিকাশ করে নবীজিরে আমাদের মতন সাধারণ মাটির মানুষ বানাইতে চায়। এই জন্য ইবাদত বন্দেগীর কোনো দাম নাই, যেমনই ভাবে ওই মেয়েটার সুন্দরী রূপসী যোগ্যতায় কোনো দাম নাই। এই জন্য বিয়াদতদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, বিয়াদতদের সঙ্গে কামদরা দরবারের শরীফের কোনো সম্পর্ক নাই, বিয়াদতদের সঙ্গে আওলাদ রাসূলের কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ আমার জান নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলুন ঠিক না বেঠো? বলো যদি বাসতে হয় নবীকে বাসো, কথা বলো ঠিক হবে। এই জান্ন যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুদাইকে বলেন মা, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কিতাবুল ঈমান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবী বলতেছেন তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন? হাত্তা নবী বলতেছেন যতক্ষণ পর্যন্ত না আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবি বাচ্চার চাইতে, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হইতে পারবে না। চিল্লা সকলে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর ডাইকা বলে মা গো, ও প্রাণের আম্মা গো, আমি আপনাকে ভালোবাসি সত্য, তবে নবীর চাইতে বেশি ভালোবাসি না। প্রাণের আম্মা আমি আমার নবীকে একটা নজর দেখতে চাই গো। এবার নায়িকা বলে রে বাবা তোমার জবানটা একটু বন্ধ রাখো, পাশে উদ্ভাসাইবার দল দাঁড়াইয়া রইছে, তোমার এই মাইরা পালাইব। দিনের বেলা যখন শেষ হয়ে যাইবে, রাত্র যখন হইয়া যাইব, তোমার লইয়া যাইব নবীর দরবারে। মা যখন এই কথা বললেন আবু বকর
যুবক আস্তে 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 যখন রাতের সন্ধ্যার বেলা হয়ে যায়, সন্ধ্যার পর যখন একটু অন্ধকার হয়ে গেছে, আবু বকর তো শারীরিকভাবে দুর্বল কিন্তু ইমানের বলে বলিয়ান। ওই আবু বকরকে মা দরাদরি কইরা কান্দের মধ্যে রাইকা বলতেছেন, চলো বাবা আমি তোমাকে লইয়া যাইতেছি নবীর দরবারে। যাইতে যাইতে আমার নবীর দরবারে চলে গেছে গো। আমার নবীর দরবারের মধ্যে গিয়া ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও গো মায়ার নবীজি, আপনার আবু বকরকে নিয়ে আসছি। যেই মাত্র আবু বকর আমার নবীর দিকে তাকাইল, আল্লাহ, সেই মাত্র আমার নবীর দিকে তাকাইল, আমার নবীর প্রেম, আবু বকরের প্রেম এত বেশি বৃদ্ধি পাইতে লাগিল। একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। 10 বছর পর ছেলেটা বাহির থেকে বাংলাদেশে আসছে, মা দেখা চোখের পানিগুলো চাইরা কান্না দিছে। এবার ছেলে জিজ্ঞাসা করে মা গো, ও প্রাণের আম্মা গো, আপনি কেন কাঁদতেছেন? মা ডাইকা বলে, ও সন্তান, আজকে 10টা বছর পরে তোর চেহারা দেখেছি, এইটা হলো আমার সুখের কান্না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু বকর সুখের পানিগুলো চাইরা কান্দে, আমার নবীও কান্দে। এবার তো একজন আরেকজনকে দরাদরি কইরা কয়, কান্দে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? আমার নবী বলে, আবু বকর কান্দেন কেন? আমার নবী বলতেছেন, এটাই হলো সুখের কান্না, এটাই হলো প্রেমের কান্না। এবার এদের প্রেম দেইকা আবু বকরের মা ডাইকা বলে, আবু বকর আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তের মধ্যে আমি তোর মা ওই নবীর কালিমা পড়া মুসলমান হইয়া যাইতে চাই। এই মুহূর্তের মধ্যে আবু বকরের মা আমার নবীর কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। চিল্লায়া সকলে বলেন আল্লাহু আকবার। আরো জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদে মুজিগিরি পড়েন আল্লাহ 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 আল্লাহ। সবাই ঘুরে আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি প্রাণের প্রাণ মাশাআল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাকে একবার দেখিলে, আপনাকে একবার দেখিলে জোরাইতাম প্রাণ গো নবীজি, জোরাইতাম প্রাণ ও গো নবীজি, আপনি জানের জান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দরিয়া করে আজিজি রে দিদার করো দাঙ্গা দরিয়া করে এই গোলাম রে দিদার করো দাঙ্গা। কন্ন হবে পূর্ণ হবে, কন্ন হবে পূর্ণ হবে আমাদের জীবন ও গো নবীজি, আপনি জানের জান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও ওয়াসিম শাহ, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও জিয়াউল কামাল, মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, গোলামে মুস্তাফা যারা
গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা তুহিয়া গোরে চরণ ধুলি দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم